আজকে রান্না করব তেল ছাড়া মুরগির মাংস। তেল দিয়ে তো সবসময় রান্না করেই খাই, তো মাঝে মাঝে কিন্তু তেল ছাড়া খাওয়া যেতেই পারে। আর এখন যেহেতু তেলের অনেক অনেক দাম বেড়ে গেছে, সেক্ষেত্রে আমরা তেল ছাড়া একটু অভ্যাস করতেই পারি। আমি এখানে মুরগির মাংস নিয়ে নিয়েছি। এখানে 500 গ্রামের মতো মুরগির মাংস রয়েছে। আমি নর্মাল খুব রেগুলার সাইজ করে কেটে নিয়েছি এবং মাঝখান দিয়ে একটু একটু করে নাইফ দিয়ে চিড়ে নিয়েছি। তাতে করে হয় কি, মশলাগুলো খুব সুন্দর ঢুকে যায়। আমি এখানে লবণ দিয়ে দিচ্ছি 1 টিস্পুন, আর 2 টেবিল স্পুন টক দই আমি খুব ভালোভাবে ফেটিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। এখানে দিয়ে দিচ্ছি আদা এবং রসুন পাউডার 1 টিস্পুন। অল্প হলুদ গুঁড়ো দিলাম, পরে আমি আরেকটু ইউজ করব। মরিচের গুঁড়ো দিয়ে দিলাম 1 টিস্পুন। আদা বাটা দিচ্ছি আরও 1 টিস্পুন। খুব ভালোভাবে মেখে নিচ্ছি, অর্থাৎ খুব সুন্দরভাবে মেখে নিতে হবে যেন প্রতিটি চিকেনের গায়ে মশলাগুলো খুব ভালো ঢুকে যায়। 20 মিনিট রেখে দিচ্ছি। 20 মিনিট পর ফিরে আসলাম। এবারে চলে যাব মূল রান্নায়। যেহেতু তেল ছাড়া রান্না, তাই আমি তেলের পরিবর্তে পানি দিয়ে দিলাম। হাফ কাপ পানি দিয়েছি, পানিটা ফুটে গেছে। 2টো তেজপাতা দিয়ে দিয়েছি এবং 2-3টে এলাচ দিয়েছি, দারচিনি দিয়েছি, লং দিয়েছি। অর্থাৎ তেলের মধ্যে আমরা ভেজে নেই, আর আজকে আমরা পানিতে নিয়ে নিচ্ছি। পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এখানে হাফ কাপের মতন। পেঁয়াজটাকে একটু জাস্ট নরম করে নিচ্ছি। 1 থেকে 2 মিনিট পেঁয়াজটাকে আমি ভেজে নিব। এখানে আমি রসুন কুচি দিয়ে দিলাম 1 টিস্পুন। দুই মিনিট পর দেখতে পাচ্ছি পেঁয়াজ এবং রসুনের কালার চেঞ্জ হয়ে গেছে। এবার এখানে 1 টিস্পুন হলুদের গুঁড়ো দিয়ে দিলাম এবং 1 টিস্পুন মরিচের গুঁড়ো দিয়েছি আমি এখানে। হাফ টিস্পুন জিরা গুঁড়ো দিয়ে দিলাম এবং হাফ টিস্পুন ধনিয়ার গুঁড়ো দিয়েছি। আরও একটু সামান্য পানি দিয়ে দিলাম। দিয়ে এবারে এই পানির ভেতরে মশলাগুলোকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। অর্থাৎ এই কাজটা আমরা তেলে করি, আর আজকে আমি এখানে করছি পানিতে। 3 মিনিট পর দেখতে পাচ্ছি খুব সুন্দর ফুটে গেছে। আমি এখানে একটু লবণ দিয়ে দিলাম হাফ টিস্পুনের মতো। বারবার স্প্যাচুলা দিয়ে নেড়ে আমি কষিয়ে নিচ্ছি। কালারটা কিন্তু দেখতে বেশ ভালো এসছে। বোঝাই যাচ্ছে না যে তেল ছাড়া আজকে মুরগির মাংস রান্না হচ্ছে। আমি এখানে টমেটো সস দিয়ে দিয়েছি 2 টিস্পুন। মেখে রাখা চিকেনটাকে এবারে দিয়ে দিব। আমি প্যানটা চেঞ্জ করে নিলাম, ওই প্যানটা ছোট ছিল। আমি একটু বড় কড়াই নিয়ে নিয়েছি। চিকেনগুলোকে দিয়ে দিলাম। আপনারা কিন্তু এভাবে সেম পদ্ধতিতে ব্রয়লার চিকেনও করতে পারেন। আজকে আমি দেশি মুরগি নিয়েছি। ব্রয়লার চিকেনটাও সেম প্রসেসে করা যাবে। এবারে খুব ভালোভাবে নেড়ে দিচ্ছি। এ পর্যায়ে চুলার আঁচটা কিন্তু মিডিয়াম লো হিটে রেখেছি আমি। অনেকটাই পানি বের হয়ে গেছে। এ পর্যায়ে আমি কয়েক টুকরো টমেটো দিয়ে দিচ্ছি এবং কাঁচামরিচ দিয়ে দিলাম। 8-10 মিনিট কিন্তু রান্না হয়েই গেছে, আর চিকেনও মোটামুটি হাফ ডান সেদ্ধ হয়ে গেছে। পানিটা পুরোপুরি শুকিয়ে গেছে, অর্থাৎ চিকেনটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার আমি এখানে গরম পানি দিয়ে দিচ্ছি। আপনি আপনার পছন্দ মতো গরম পানি দিয়ে দিবেন। আমি এখানে 1.5 গ্লাস পরিমাণ গরম পানি দিয়েছি, বড় 1.5 গ্লাস। আমি আজকে চিকেনটাকে একটু পাতলা ঝোল করব। গরম ভাতের সঙ্গে পাতলা ঝোল কিন্তু খেতে বেশ ভালো লাগে। মোটামুটি ফুটে গেছে। আরও 5 মিনিট পরে আমি এখানে কিছুটা ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি। অনেকেই হয়তো এই মুহূর্তে ভাবছেন তেল ছাড়া আবার কিভাবে মুরগির মাংস হয়। হ্যাঁ, আমি জোর দিয়েই বলছি, তেল ছাড়াও মুরগির মাংস খাওয়া যায় এবং এটা কিন্তু খেতেও বেশ ভালো হবে। মোটামুটি হয়েই গেছে, নামিয়ে নিলাম। আজকের এই চিকেনটা হতে আমার সময় লেগেছে 20 থেকে 25 মিনিট। এবার একটা সার্ভিং ডিশে আমি নামিয়ে নিচ্ছি।
দেখতেই পেলেন কত সুন্দর একটা কালার চলে এসছে। আমি যেহেতু পাতলা ঝোল পছন্দ করি তাই আমি আজকে পাতলা ঝোল করেছি। সবশেষে বলবো তেল ছাড়াও খুব ভালো রান্না করা যেতে পারে, বিশ্বাস না হলে একবার ট্রাই করে দেখতেই পারেন। তেল ছাড়া আরও মজার এবং হেলদি রেসিপি দেখতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন।